আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যে অবস্থাতে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন দুটো বিড়াল সেম একই রকম দেখতে, কি কিউট লাগছে। তো বাসায় এসে বসে এখানে আছে। তো কিছু ওয়েট করছিল কিছু খাওয়ানোর জন্য। আমি ব্রেড ছিল, ব্রেড খাইয়ে দিয়েছি ওদেরকে। তো বসে আছে, আমি ভিডিও করছি। আরও খুবই মানে কীভাবে থাকা ছিল ওরা, দেখতে খুবই ভালো লাগছিল, সেজন্য ভিডিও করে রাখা। তো আজ একটু বের হব, সেজন্য আগ থেকেই রান্না করে রেখে চলে যাচ্ছি। আসার পর কিন্তু আর ভালো লাগবে না একদম রান্না করতে, কারণ এত ইয়ে মানে হাঁটাহাঁটি পড়বে, অনেক বাজার করব, ঈদের শপিং করব, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাইরে থেকে আসলে আমার রান্না করবার ইচ্ছে হয় না, সেজন্য আগ থেকে আমি রান্না করে রাখি। সবাই বাসায় খেয়ে এসেছে, শুধু আমি খাইনি। যাই হোক, আমি হোটেলে উঠে পড়লাম। তো উঠে পড়ে আমি অর্ডার দিলাম যে পরাটা আর গ্রিল। তো বসে বসে ওয়েট করছিলাম, এতক্ষণ ধরে আসছিল না। সাথে আমার ছোট বোন ছিল আর আমার মেয়ে ছিল, আমরা তিনজনই বের হয়েছি। আমার মেয়েকে নিয়ে এসেছি যে তোমার যেটি পছন্দ সেটি তুমি কিনবা। তো আমার পছন্দ আমি কিনবো না, তোমারই পছন্দ তুমি কিনবা। তো ও খুবই খুশি হয়ে স্কুল থেকে রেডি হয়ে তো আর বাসায় খায়নি ও। তো আমরা চলে আসলাম। যাই হোক, এতক্ষণ ওয়েট করতে করতে চলে আসলো গাজর, কাঁচামরিচ আর লেবু চলে আসলো। তো আমরা আরও ওয়েট করছিলাম যে কখন আমাদের গ্রিল চলে আসবো। ওই যে চলে আসলো। তো পরোটা চলে আসলো, এত বড় বড় সাইজের পরোটা আমরা কিভাবে খাবো চিন্তা করছিলাম সবাই, আর হাসছিলাম। আমি আর আমার ছোট বোন আর আমার মেয়ে, আমরা হাসছিলাম যে কি করে কি করব। যাই হোক, খেয়ে ধুয়ে আমরা চলে আসলাম আলহামরাতে। বাচ্চাদের জন্য নতুন কিছু ছিল না, সবগুলোই আমার মনে হচ্ছিল আমার মেয়ে পড়ে শেষ হয়ে গেছে। তো বাসাতেই ছিল যা ছিল, আমার নতুন কিছু মনে হয়নি। তো আমি কি করলাম, আমার এই মেয়েকে নিয়ে আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটি কামিজ কিনবো, ওকে কখনো কামিজ পরাইনি। তো মনে মনে খুঁজছিলাম, বাচ্চাদের কামিজ কিন্তু অত সহজে মিলে না। তো আমরা তারপরও খুঁজছিলাম, আর খুঁজতে খুঁজতে পায়ে ব্যথা চলে আসলো। বেবি শপ হইলে ঢুকিস, বেবি শপ। বাচ্চার কাপড় পাওয়া যাইব, গর্জিয়াস না, একটু নর্মাল এমএজে। ওই জন্য ড্রেসের কথা কইছি। তাকে ওই রকম এরকম আমাকে ইয়ে করবেন না, যদি থেকে থাকে তাহলে আমাকে দেখান ড্রেস। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইছিলাম না, যে বিভিন্ন ধরনের ড্রেস দেখার জন্য আমি এসেছি। আমি শর্টকাট শুধু মানে কথা বলবো না, সেজন্যই এসেছি এই জায়গাতে। তো দেখিয়ে দিন। তো ওনারা বলছিলেন যে নেই, তো চলে আসলাম আমরা আবার। যাই হোক, বাচ্চাদের নিয়ে গেলে হয় কি, ওই যা দেখে তার জন্যই ওরা কান্নাকাটি করে যে ওইটি নিব, ওইটি যেটি দরকার নেই সেটিও ওদেরকে লাগে। তো ও মেহেদি সব কিছু আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, কি কি কিনলাম আমি বাসায় এসে সব কিছু আপনাদেরকে দেখাবো। আমি শুধু আমার মেয়ের জন্যই চিন্তা করছিলাম যে ওর জন্য কি কি কিনবো। তো আমি খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না যে, যাই হোক আমরা চলে আসলাম আবার। সব কিছু কেনাকাটা করে নিয়েছি। তো যাবতীয় যা কিছু আছে বাসার মধ্যে, যা কিছু নেই সেজন্য সেসব কেনাকাটা করলাম কিছুটা। আর রাস্তার মধ্যে কিছু দেখতে পারলাম তাল। তো তাল দেখে আমার ভীষণ মানে খেতে ইচ্ছে করছিল, সেজন্য আমি কয়েকটি তাল নিয়ে আসলাম। তো আমি দেখেন কি কি কিনলাম, কেনাকাটা কি কি করলাম। আমি ড্রেসও কিনেছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমরা মানে অন্য কোথাও গিয়ে ঈদ করব, আমাদের বাসায় ঈদ করব না, তো সেহেতু আমি অনেক কিছুই কেনাকাটা করলাম যা যা আমার লাগে। তো আমি সব কিছু গুছিয়ে নেব আজ, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা কাল আবার চলে যাব। কিছুটা লেচু দেখে মনে হচ্ছিল যে লেচুর সিজন হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেজন্য হয়তো লেচু এত দৌড়, সেজন্য লেচুও কিনে নিয়ে আসলাম যে সিজন থাকতেও খেয়ে নিয়ে, আর কখনো হয়তো পাবো না এরকম। তো কিছুটা আলু নিয়ে এসেছি আর আদা নিয়ে, পাঁচটি আমি থাল নিয়ে এসেছিলাম। তো পাঁচটির মধ্যে আমি তিনটে খেয়ে নিয়েছি, তো দুটো ছিল। তো বাসায় এসে আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আমি ওই দুইটি আপনাদেরকে সাথে শেয়ার করছি। তো ও দুটো ওদেরকে দিয়ে দেব আমি, মানে আমার ভীষণ মানে ফেভারিট তাল। তো আমি তিনটি খেয়ে ফেলেছি একা।
যাই হোক, তো ওরা আবার এসব খেতে এত বেশি ভালো লাগে না। তো আমি আম কিছু নিয়ে আসলাম, 1 কেজির মতো মনে হয় আমি আম নিয়ে এসেছি। তো বাসায় অনেক আম আছে, তারপরও আমি নিয়ে আসলাম। তো আমি নাশপাতি নিয়ে আসলাম। তো নাশপাতি দেখে না, মানে কি বলবো, আমি মাঝে মধ্যে না, সবসময় আমি নাশপাতি খাই, আমার ভীষণ ভালো লাগে। আর ওই নাশপাতিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, তো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো জাম অনেকেই দেখি ইউটিউবে জাম ছাড়েন, তো আমি কি করলাম, দেখে অনেক মানে খেতে ইচ্ছে করছিল। আর এত সুন্দর জাম আমার মানে দেখে লোক সামলাতে পারি। অনেক সস্তা, এরপরে কিন্তু এত দূর হয়ে যায় যা সাধ্য আর হয় না কেনার মতো, সেজন্য কাঁঠালও নিয়ে আসলাম, এত সস্তা পেয়েছি তাই নিয়ে আসলাম কাঁঠাল। এই যে ঈদের শপিং করলাম, আমার ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর লাগছিল এই ড্রেসটি, তো দেখে আমি কিনে নিয়ে এসেছি। আমার অনেকগুলো ড্রেসই আছে, তারপরেও আমি সবসময় ড্রেস কিনি আর ড্রেস পরিও, আমি শাড়ি অত বেশি পরতে ভালোবাসি না। আর আমার মেয়ের জন্য ও কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। এই যে 2টি ড্রেস কিনেছি, ভীষণ ভালো লেগেছিল এই 2টি কালার। তো আমি নিয়ে আসলাম বাসায়, তো আমার খুবই মানে কি বলবো, এত সুন্দর লেগেছিল। আমি আর আপনাদের সাথে মানে কি বলবো, আপনাদের কেমন লেগেছিল আমার ড্রেসটি প্লিজ একটু লাইক করে শেয়ার মানে কমেন্ট করে জানাবেন। আর কীরকম ছিল ড্রেসটি। আর এই যে আমার একটি কথা মনে পড়ে গেল, আমি কাপড় দেখাতেই আমার মনে পড়লো যে আমার বিয়ের শাড়িটা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো দেখেন, আমার বিয়ের শাড়ি নয়, আমি বিয়ে কিন্তু ড্রেস কিনে মানে ওরা কিনে দিয়েছিল আমার বিয়ের ড্রেস। আর যতক্ষণই পরি না, ওই যে পাথর পাথর পড়ে যায়, তো সমস্যা না, অনেকগুলো পাথর পড়েছে, যখনই পরি তখনই পাথর পড়ে। তা আমার সবসময় মনে হয় যে বিয়ের মানে ড্রেস হলে হয়তো সবচাইতে ভালো হবে, শাড়ি টাড়ি তো অত বেশি পরা হয় না। তো আমি সবসময়ই কিন্তু আপনাদের আমার বিয়ের ড্রেসটি কেমন লেগেছিল কমেন্ট করে জানাবেন। আমি জানি অত বেশি সুন্দর লাগবে না আপনাদের, কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল, সাদা সাদা কালার অনেক ভালো লাগে আমার। আর ওই যে আমার মেয়ের ড্রেস, অনেকগুলো ড্রেস কিন্তু আছে, আমি হ্যাঙ্গার করে রাখি ওর ড্রেসটি, ওর যে খুবই সুন্দর সুন্দর ড্রেস ওগুলো আছে, আরও অনেকগুলো আছে, আমি আর অযথা মানে বের করছি না। এই সবগুলোই কিন্তু কেউ দেখেনি, ও কিনেছে, একদম পরে না ও। তো ওই যে আমি কামিজ একটি কিনলাম ওর জন্য, দেখুন তো কীরকম হয়েছে।